হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউটিউবে একটি সাকসেসফুল চ্যানেল ডেভেলপ করার পূর্বে আপনাকে কিছু বিষয় ভালোভাবে জেনে নিতে হবে। ঠিক সেই রকম 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলবো, যে বিষয়গুলো আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করলে অবশ্যই ভালো একটা সাকসেস আপনি দেখতে পাবেন। এই চ্যানেলের মাধ্যমে আমি অনলাইন বিজনেস, ইউটিউবিং, ওয়েব ডেভেলপমেন্ট আরও বিভিন্ন বিষয়ের উপরে আমার পার্সোনাল টেকনিক্স, স্ট্র্যাটেজিস এবং মেথডস শেয়ার করে থাকি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, এই চ্যানেলের সাথে আমার সাথে কানেক্টেড থাকুন বিষয়গুলো সম্পর্কে আপডেটেড থাকার জন্য। তাহলে চলুন একটি সাকসেসফুল ইউটিউব চ্যানেল ডেভেলপ করার জন্য সেই 10টি বিষয় আমি আপনাকে বলে দিই। নাম্বার 1 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, চ্যানেল টপিক। চ্যানেল টপিক হচ্ছে আপনার চ্যানেলের বিষয়, যেই বিষয়ের উপরে আপনি ভিডিও তৈরি করবেন। ফর এক্সাম্পল, আমার এই চ্যানেলটিকে দেখুন, আমি এখানে অনলাইন বিজনেস, ডিজিটাল মার্কেটিং, ইউটিউবিং, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন সফটওয়্যার টিউটোরিয়াল, রিভিউস, এই বিষয়গুলোর উপরে আপনাকে হেল্প করার জন্য ভিডিও তৈরি করছি। ঠিক একইভাবে আপনিও একটা বিষয় চুজ করবেন এবং সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে শুরু করবেন। আরও একটি কমন এক্সাম্পল দিই। আমরা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়লে আমরা একটা টপিক চুজ করি, যে ট্রিপলিতে পড়বো, বিবিএতে পড়বো, নাকি সিএসসিতে পড়বো, নাকি মার্কেটিংয়ে পড়বো। সায়েন্স, কমার্স, আর্টস, কত ধরনের টপিকস আছে। দেন সেই টপিকের উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ওই টপিক রিলেটেড আমরা জব খুঁজে বের করি অথবা বিজনেস করি, রাইট? ঠিক একইভাবে আপনি ইউটিউবেও যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান, এখানেও আপনার চ্যানেলের জন্য আপনাকে একটা টপিক চুজ করতে হবে। সো আপনার যে বিষয়টা ভালো লাগে সেটার উপরে আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করেন। আমি খুব শীঘ্রই পরবর্তীতে বলে দিব কোন কোন টপিকগুলো নিয়ে ইউটিউবে কাজ করলে আপনি অনেক ভালো সাকসেস পাবেন। ইন্সপায়ারেশন, আপনার ইন্সপায়ারেশনের প্রয়োজন, কারণ শুরুর দিকে আপনার জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যাবে বা কনফিউজড হয়ে যাবেন যে কোন টপিকটা আপনার জন্য বেস্ট হতে পারে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, ইটস এ অ্যাবসোলুটলি নর্মাল থিং। প্রায় প্রত্যেকটা ইউটিউবারই এই সমস্যার সম্মুখীন হয় শুরুর দিকে, যে কোন টপিকটা আমি চুজ করতে পারি, কোনটা চুজ করলে আমি ভালো সাকসেস পাবো। সো এই ধরনের কনফিউশন আপনার মধ্যে কাজ করলে ডোন্ট ওয়ারি, ইটস অ্যাবসোলুটলি নর্মাল। এই ক্ষেত্রে আপনি অন্যান্য ইউটিউবারদের ভিডিও বেশি বেশি দেখবেন, যেই ইউটিউব চ্যানেলগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেই চ্যানেলগুলো থেকে আপনি ইন্সপায়ারেশন নেবেন। আপনাকে হুবহু ডুপ্লিকেট কপি পেস্ট করার কোনো প্রয়োজন নাই। এটা করলে আপনি ইউটিউবে সাকসেস পাবেন না। অবশ্যই আপনাকে আপনার মতো করে ভিডিও তৈরি করতে হবে, তবে আপনি অবশ্যই অন্যজনের কাছ থেকে ইন্সপায়ারেশন নিতে পারেন। শুধুমাত্র বাংলা চ্যানেলই না, পাশাপাশি বিভিন্ন ধরনের ইংরেজি চ্যানেলগুলো দেখবেন। এতে করে বিভিন্ন ধরনের চ্যানেল সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন, যে কে কোন টপিক্সের উপরে কাজ করতেছে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, তাদের ভিডিও কোয়ালিটিগুলো দেখবেন। বাংলা বা ইংরেজি যে চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে বেস্ট মনে হবে, সেই ধরনের চ্যানেলগুলোকেই আপনি ইন্সপায়ারেশন হিসাবে নেবেন এবং তাদের ভিডিও এডিটিং, তাদের ভিডিও কোয়ালিটি, কোন টপিক্সের উপরে তারা ভিডিও তৈরি করছে, এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে আপনি লক্ষ্য করবেন, যেন আপনিও আপনার ভিডিওতে ওই ধরনের কোয়ালিটি নিয়ে আসতে পারেন একটা সময়। সো মাস্ট টেক ইন্সপায়ারেশনস ফ্রম আদার ইউটিউব চ্যানেলস, বাট মেক শিওর ইউ আর নট ডুপ্লিকেটিং দ্যাম। নেক্সট হচ্ছে ভিডিও এডিটিং। আপনাকে ভিডিও এডিটিংটা শিখে নিতে হবে, যেন আপনার তৈরি করা ভিডিওগুলোকে আপনি সুন্দরভাবে এডিট করে একটা ভালো প্রেজেন্টেশন করতে পারেন। আপনাকে সুপার জিনিয়াস এক্সপার্ট ভিডিও এডিটর হওয়ার প্রয়োজন নাই। যদি আপনি কোনো টেলিভিশন চ্যানেল বা কোনো ফিল্ম প্রোডাকশন কোম্পানিতে ভিডিও এডিটর হিসাবে জব করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে খুব এক্সপার্ট ভিডিও এডিটর হতে হবে। বাট আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করার জন্য আপনাকে এত এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই। ভিডিও এডিটিংয়ের জাস্ট বেসিক বিষয়গুলো শিখে নিলেই আপনার চ্যানেলের জন্য আপনি দারুণ সব ভিডিও তৈরি করতে পারবেন। আমি পার্সোনালি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ক্যামটেসিয়া সফটওয়্যারটি ব্যবহার করছি এই চ্যানেলের ভিডিওগুলোকে এডিট করার জন্য। নেক্সট হচ্ছে ইকুইপমেন্ট। হাই কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করার জন্য আপনার বেসিক কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে, যেমন ক্যামেরা, ট্রাইপড, লাইটিং সেটআপ, মাইক্রোফোন, ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যান্ড অফকোর্স ল্যাপটপ অথবা কম্পিউটার। বিশেষ করে আপনি যদি ইন ফ্রন্ট অফ ক্যামেরা শ্যুট করেন, তাহলে এই বেসিক ইনস্ট্রুমেন্টগুলো আপনার অবশ্যই লাগবে। আর যদি ক্যামেরার সামনে আপনি শ্যুট না করেন, তাহলে অনেক কিছু আপনার প্রয়োজন হবে না, যেমন লাইটিং সেটআপের প্রয়োজন নাই, ট্রাইপডের প্রয়োজন নাই, ক্যামেরার প্রয়োজন নাই। জাস্ট স্ক্রিন রেকর্ডিং একটি ভিডিও এডিটিং সফটওয়্যার লাইক ক্যামটেসিয়া, একটা মাইক্রোফোন এবং ল্যাপটপ অথবা কম্পিউটার। আপনার জন্য আমার একটি রিকমেন্ডেশন থাকবে, শুরুতেই এই ক্যামেরা, লাইটিং, স্টুডিও সেটআপ এগুলোর পেছনে খুব বেশি টাকা খরচ করবেন না। আদারওয়াইজ কোনো ভিডিও তৈরি না করে শুরুতেই যদি ক্যামেরা, লাইটিং, স্টুডিও সেটআপ এগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়েন, তাহলে বৃথায় অনেক টাকা নষ্ট করবেন।
এমন অনেক কিছু কিনে ফেলবেন যেটার আসলে আপনার প্রয়োজনও হবে না। তবে হ্যাঁ, ভালো কোয়ালিটির ফুটেজ আপনি ডেলিভার করতে গেলে আপনার একটা ভালো কোয়ালিটির ডিএসএলআর ক্যামেরা, একটা লাইটিং সেট আপ, এই বেসিক বিষয়গুলো আসলে আপনার লাগবেই। বাট ইউটিউবে সাকসেস হওয়ার জন্য এগুলো বাধ্যতামূলক না। সো একজন নিউবি হিসেবে আপনার কাছে যা আছে আপনি তাই দিয়ে শুরু করবেন। অ্যান্ড দেন যখন আপনি ইউটিউবে কিছুদিন কাজ করবেন, এই ইউটিউবকে ভালোভাবে বুঝতে পারবেন, তখন আপনি অলওয়েজ আপনার গিয়ার আপগ্রেড করতে পারেন। পরবর্তী বিষয়টি হচ্ছে কপিরাইট। কপিরাইট খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাটার অনলাইনে। আপনি কপিরাইট আইন কানুন যদি না মেনে অনলাইনে চলে আসেন কাজ করতে, আপনি প্রত্যেকটা জায়গায় ধরা খাবেন। আপনি অনেক জায়গায় শুনে থাকবেন যে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ব্যান হয়ে যায়, অ্যাডসেন্স ডিসেবল হয়ে যায়, ইউটিউব চ্যানেলে সাসপেন্ড হয়ে যায়, ভিডিও রিমুভ হয়ে যায়। ওয়াই? কারণ তারা কপিরাইটের নিয়মকানুনগুলো ঠিকমতো মানছে না। অনলাইনে কোনো কোম্পানি আপনাকে কাজ করতে অ্যালাউ করবে না যদি আপনি কপিরাইট আইন ভঙ্গ করেন, কারণ এটা অনলাইনে অনেক মারাত্মক একটা অপরাধ। তবে টেনশন করার কোনো কারণ নাই। আপনি যদি কপিরাইট নিয়মকানুনগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নিতে পারেন, তাহলে আপনার আর কোনো টেনশন নাই। আপনার চ্যানেলও কখনো সাসপেন্ড হবে না, আপনার অ্যাডসেন্সও ডিসেবল হবে না, কোনো মার্কেট প্লেসে কোথাও আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। অনলাইনে অনেক রিসোর্স আছে, ফ্রি রিসোর্সও আছে, প্রিমিয়াম রিসোর্সও আছে। প্রিমিয়াম রিসোর্সগুলোর মধ্যে কিছু কিছু আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে, আবার কিছু প্রিমিয়াম রিসোর্স আছে যেগুলো আপনি কেনার পরেও ব্যবহার করতে পারবেন না। ফ্রি রিসোর্সগুলোর মধ্যেও কিছু কিছু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং মনিটাইজ করতে পারবেন। আবার কিছু ফ্রি রিসোর্স আছে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু ভিডিও মনিটাইজ করতে পারবেন না। সো এই যে বিভিন্ন ধরনের কপিরাইট নিয়মকানুনগুলো, এগুলো আসলে কিছুটা কনফিউজিং, বিশেষ করে নতুন অবস্থায়। বাট ডোন্ট ওয়ারি, এটা এতটাও ক্রিটিক্যাল না যদি আপনি একবার বুঝে যেতে পারেন। পরবর্তী বিষয়টি হচ্ছে ভিডিওর থাম্বনেইল, ভিডিওর উপরে যে ইমেজ থাকে। দেখুন, আপনি, আমরা ইউটিউবে যত ভিডিওই দেখি না কেন, সবার প্রথমে ভিডিওর থাম্বনেইলটা দেখি। দেন যদি ভালো লাগে, ইন্টারেস্টেড হই, তখন ওটার উপরে ক্লিক করে ওই ভিডিওর মধ্যে কি আছে পরে দেখি। এটা প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রেই সেম। কেউ আগে ভিডিওর কন্টেন্টটা দেখতে পায় না, আগে থাম্বনেইলটা দেখতে পায়। যার কারণে ভিডিওর থাম্বনেইলগুলোর ডিজাইন যথেষ্ট ভালো মানের হওয়া প্রয়োজন। আপনাকে এক্সপার্ট ডিজাইনার হওয়ার প্রয়োজন নাই। অনলাইনে এমন অনেক টুল আছে যেগুলো ব্যবহার করে খুব ইজিলি আপনি দারুণ সব ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক তেমন একটি টুলের নাম হচ্ছে স্ন্যাপা। এটা একটা ওয়েব বেসড সফটওয়্যার। আপনাকে ডাউনলোড, ইনস্টল কিছুই করতে হবে না, জাস্ট সাইন আপ করবেন এবং আপনার অ্যাকাউন্টের মধ্যে এডিটিং প্যানেল দেখতে পাবেন, যেটা ব্যবহার করা খুবই ইজি এবং খুব সহজেই আপনি প্রফেশনাল মানের থাম্বনেইল বা অন্য যে কোনো কাজের জন্য গ্রাফিক্স ডিজাইন করে ফেলতে পারবেন। এই টুলটার উপর একটা কমপ্লিট টিউটোরিয়াল অলরেডি আমি পাবলিশ করেছি, আপনি দেখে নিন, তাহলে এটা বুঝে যাবেন কিভাবে কাজ করে। তাই অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য প্রফেশনাল মানের থাম্বনেইল ডিজাইন করার চেষ্টা করবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব। পরবর্তী বিষয়টি হচ্ছে ভিডিও এসইও। ভিডিও এসইও খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলের জন্য আপনি যে ভিডিওগুলো প্রডিউস করবেন প্রত্যেকটারই প্রপারলি এসইও করতে হবে, যেন ইউটিউব ইউজাররা ইউটিউবের সার্চ বক্সে আপনার টপিক রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার ভিডিওগুলো সার্চ রেজাল্ট পেজে চলে আসে। এতে করে আপনার ভিডিওগুলোর ভিউজ দিন দিন বাড়তে থাকবে, সাথে সাবস্ক্রাইবারও বাড়তে থাকবে। ফর এক্সাম্পল, আপনি যদি ইউটিউবের সার্চ বারে গিয়ে লেখেন বাংলা ই কমার্স টিউটোরিয়াল, তাহলে আপনি দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে চলে আসে, কারণ এই টপিকের উপরেই এই ভিডিওগুলো তৈরি করা। এখন কিভাবে আপনি ভিডিও এসইও করবেন? ইটস ভেরি সিম্পল। ইউটিউবে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, ইউটিউব আপনাকে কিছু অপশন দিবে, যেমন টাইটেল দেওয়ার অপশন, ডেসক্রিপশন দেওয়ার অপশন এবং ভিডিওর কিছু ট্যাগ দেওয়ার অপশন। আপনি যেই টপিকের উপরে ভিডিও তৈরি করবেন সেই টপিক রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন। সেই টপিকটি দিয়ে কিওয়ার্ড প্ল্যানারে সার্চ করলে ওই টপিক রিলেটেড যতগুলো রিলেটেড কিওয়ার্ড আছে গুগল প্ল্যানার আপনাকে সব দেখিয়ে দিবে যে কোন কিওয়ার্ডের মান্থলি কত সার্চ, মানে কতজন মানুষ প্রতি মাসে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে। ওখান থেকে যে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বেশি ওই কিওয়ার্ডগুলো আপনি বাছাই করবেন এবং যেটার সার্চ ভলিউম সবচেয়ে বেশি ওইটাই আপনি আপনার ভিডিও টাইটেলের মধ্যে দিয়ে দিবেন। প্লাস যে টপিকটার উপর আপনি ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড একটা শর্ট ডেসক্রিপশন ভিডিওর নিচে লিখে দিবেন এবং সেই ডেসক্রিপশনেও সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। পাশাপাশি ভিডিওতে ট্যাগ দেওয়ার যে অপশনটা আছে সেখানেও আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যে কিওয়ার্ডগুলো বের করবেন সেগুলো আপনি দিয়ে দিবেন এবং আপনার টপিক রিলেটেড যতগুলো কিওয়ার্ড আপনার মনে আসে সেগুলোকে আপনি ট্যাগ হিসাবে দিয়ে দিবেন। এতে করে ইউটিউব বুঝতে পারবে আপনার এই ভিডিওটা আপনি কোন বিষয়ের উপরে তৈরি করেছেন এবং যখন একজন ইউটিউব ইউজার সার্চ বক্সে গিয়ে সেই টপিকটা সার্চ করবে আপনার ভিডিওটি সার্চ রেজাল্ট পেজে চলে আসবে। আপনিও কত বিষয়ের উপরে ইউটিউবে সার্চ করেন, হয়তোবা কোনো মিউজিক ভিডিও দেখছেন, কোনো নাটক দেখছেন বা বিভিন্ন টিউটোরিয়াল দেখছেন, আপনি কিন্তু সার্চ বক্সে গিয়ে সার্চ করেন।
তো আপনি আমি একা না, আমাদের মতো সবাই ইউটিউবের সার্চ বক্সে গিয়ে সার্চ করে। তাই আপনার ভিডিওটাও যেন ইউটিউব ইউজাররা খুব সহজেই খুঁজে পায়, তাই আপনি এই ভিডিওর এসইওটা একটু সময় নিয়ে করবেন। পাশাপাশি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটিও এসইও ফ্যাক্টরের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনার ভিডিওর ফুটেজগুলো যদি ভালো হয়, অডিওগুলো যদি ক্রিস্টাল ক্লিন হয় এবং ভিউয়াররা যদি আপনার ভিডিওগুলো আসলে এনজয় করে, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে খুব দ্রুত চলে আসবে। এবং এটা র্যাঙ্কিংয়ের অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা আমি আমার এই ইউটিউব এক্সপিরিয়েন্সে দেখেছি। সো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও ফুটেজের কোয়ালিটিগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল হাই কোয়ালিটি রাখার। এতে করে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসতেছে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমি আপনাকে বলবো সেটা হচ্ছে স্টপ কম্পেয়ারিং উইথ আদার্স। এর মানে হচ্ছে অন্যদের সাথে কম্পেয়ার করবেন না নিজেকে। আপনি ইউটিউবে কাজ করেন অথবা অন্য যে কোনো প্রফেশনে কাজ করেন, আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন আপনি যতই স্কিলফুল হন না কেন, আপনার থেকে কেউ না কেউ বেটার। ঠিক একইভাবে ইউটিউবে যখন আপনি কাজ করতে আসবেন, দেখবেন এখানে অনেক ভালো ভালো ইউটিউবার আছে যাদের কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো, যাদের কনফিডেন্স অনেক ভালো, অনেক বিষয় সম্পর্কে তারা জানে। আপনি হয়তো এত ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে পারছেন না, এত ভালো কিছু জানেন না, শুরুর দিকে এটা কেউই জানে না। কিন্তু শুরুর দিকে সবাই একটা মিস্টেক করে বসে, আমি তো এই ভাইয়ের মতো পারি না। যখনই আপনি এই কম্পেয়ারিংটা করবেন, আপনার নিজেকে উইক মনে হবে এবং আপনার ফেলিয়ার হওয়ার চান্স 90% বেড়ে যাবে। তাই ইউটিউবে লং টাইমে সাকসেস পাওয়ার জন্য কখনোই আপনি নিজের সাথে অন্যকে কম্পেয়ার করবেন না। আপনার চোখে যাদেরকে মনে হচ্ছে খুব ভালো করছে, তাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো, তারা অনেক কিছু জানে, তাদের ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখুন তারা কিভাবে করছে এবং তাদের কাছ থেকে আপনি শিখুন। এবং আপনি এই মুহূর্তে যতটুকু বেস্ট পারেন আপনি সেটা নিয়েই আগাতে থাকুন এবং আপনার কন্টেন্ট কোয়ালিটিকে রেগুলার ইমপ্রুভ করতে থাকুন। আমাদের চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো দেখলেও আপনি নিজেই বলবেন যে এখনকার ভিডিও আর প্রিভিয়াস ভিডিওর মধ্যে কত পার্থক্য। এমন কোনো সাকসেসফুল ইউটিউবার ইউটিউবে নাই যারা শুরু থেকেই খুব হাই কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করেছে। বেশিরভাগ ইউটিউবাররাই শুরুর দিকে একেবারে জিরো থেকে শুরু করেছে, দেন ডে বাই ডে তারা নিজেদেরকে ইমপ্রুভ করে নিয়েছে এবং একসময় তাদের কন্টেন্ট কোয়ালিটি খুব দারুণ হয়ে গিয়েছে। সো আপনিও এটা অবশ্যই মাথায় রাখবেন, একেবারে ডে ওয়ান থেকে নিজেকে অন্য ইউটিউবারদের সাথে কম্পেয়ার করবেন না, বরঞ্চ তাদের কাছ থেকে শিখবেন। নেক্সট বিষয়টি হচ্ছে ডোন্ট ফেয়ার মিস্টেক। মানে হচ্ছে মিস্টেক করাকে ভয় পাবেন না। মিস্টেক আমাদের জীবনের একটা অংশ। আমরা এমন কোনো মানুষ নাই যারা লাইফে মিস্টেক করি না। তো ঠিক ইউটিউবেও আপনি যখন কাজ করতে আসবেন তখন দেখবেন আপনারও টুকটাক মিস্টেক হচ্ছে, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছেন। রিসেন্টলি একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইউটিউবে অ্যাক্সেস এনেবল হওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 মিনিট ওয়াচ টাইম লাগে। আসলে 4000 মিনিট হবে না, হবে 4000 ঘন্টা। তো ইউটিউবে অনেকগুলো ফ্রেন্ড আমাকে এটা কারেকশন করে দিয়েছে কমেন্ট সেকশনে, এন্ড আই পার্সোনালি ওয়ান্ট টু সে থ্যাঙ্কস টু দেম ফর কারেক্টিং মি। সো এই ধরনের টুকটাক মিস্টেক আপনার ভিডিওতে হবে, এন্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। প্রায় প্রত্যেকেই এটা করে থাকে। তাই মিস্টেক হলে অন্যরা কি বলতে পারে বা কি হতে পারে এগুলোর পেছনে খুব বেশি একটা সময় নষ্ট করবেন না। টুকটাক মিস্টেক সবারই হবে। সো এটা একবারে মন থেকে আপনি মেনে নেবেন ডে ওয়ান থেকে যে আমার ভিডিওতে টুকটাক আমার মিস্টেক হবেই, এতে এত টেনশন নেওয়ার কিছু নেই। লাস্ট বাট নট লিস্ট, নেগেটিভ ক্রিটিসিজম। আপনার ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট করতে পারে এবং এতে ভয় লজ্জা পাওয়ার কিছু নেই। দেখুন, ইউটিউব একটা পাবলিক প্লেস। আপনি যখন ইউটিউবে ভিডিও পাবলিশ করবেন তখন আপনি নিজেও জানেন না যে আপনার ভিডিওগুলো কে কে দেখবে। অ্যান্ড রাইট নাও উই আর লিভিং ইন এ সোশ্যাল মিডিয়া ইরা। যে কেউ তার স্মার্টফোনকে ব্যবহার করে যে কোনো জায়গায় যে কোনো কমেন্ট দিয়ে দিতে পারে। সো এটা অবভিয়াসলি হতে পারে যে আপনার ভিডিওর নিচে এসে অনেক আনওয়ান্টেড কমেন্ট আপনি পাবেন, যেগুলোকে খুব সিরিয়াসলি আপনি নিলে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এবং ইউটিউবে সাকসেস হতে পারবেন না। তাই আপনার জন্য আমার এটা হাইলি রিকমেন্ড থাকবে, অ্যাবসোলুটলি ইগনোর নেগেটিভ ক্রিটিসিজম। 100 জনের মধ্যে 10-15 জন নেগেটিভ কথা বলতেই পারে, বাট দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন। সো যে পজিটিভ ফিডব্যাকগুলো আপনি পাচ্ছেন আপনি এগুলোর দিকে কনসেন্ট্রেশন করুন এবং এগুলোকে নিয়ে এগিয়ে যান। আর যেগুলো নেগেটিভ ক্রিটিসিজম আসতেছে আপনি এগুলোকে অ্যাবসোলুটলি ইগনোর করুন। তাহলে দেখবেন আপনি ইউটিউবে অবশ্যই সাকসেস হবেন এবং আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না। প্রত্যেকটা ইউটিউবারের ভিডিওর নিচেই ক্রিটিসিজম হয়। নেগেটিভ ফিডব্যাক বলতে বোঝাচ্ছি হুট করে এসে আপনার কমেন্ট সেকশনে কেউ এসে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো বা আজে বাজে একটা কমেন্ট করলো। তো এই ধরনের কমেন্ট বা ফিডব্যাক আপনি যখনই পাবেন অ্যাবসোলুটলি ইগনোর দেম। ইভেন ওগুলো ডিলিট করারও প্রয়োজন নাই, ওগুলো আছে থাক।
সো ইউটিউবে সাকসেস হওয়ার জন্য এটা অনেক বিগ একটা ফ্যাক্টর। অবশ্যই এটা আপনি চ্যানেল শুরু করার আগে থেকেই মাথায় সেট করে নেবেন, আমার ভিডিওতে আমি নেগেটিভ ক্রিটিসিজম পাবো। তাহলে আপনার ভিডিওর নিচে যখন নেগেটিভ কোনো ফিডব্যাক পড়বে আপনার গায়ে লাগবে না, কারণ এটা আপনি অলরেডি আগে থাকতে জানেন। এই যে টেকনিক বা স্ট্র্যাটেজিগুলো আপনাকে বললাম, এগুলো সব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলেছি। এই ইউটিউবিংয়ে এতদিন কাজ করতে গিয়ে আমি যা যা শিখেছি সেটার উপরে বেস করে, এবং এগুলো ফলো করে আমি যথেষ্ট সাকসেস অ্যাচিভ করেছি এবং এখনও করতেছি। সো এই সেম জিনিসটাই আমি আপনাকে শেখাচ্ছি যেন আপনিও আপনার জন্য একটা ইউটিউবে ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। সো আই ওয়ান্ট টু সি ইউর কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন বিলো গাইজ। লিভ ইউর ফিডব্যাক, আই এম রিডিং এভরি সিঙ্গেল কমেন্ট and I want to wish you all the very best for your YouTube career. Thank you so much for watching this video. Very soon we will meet again.